আমার শান্তির মহাকাশ, ওখানে আমি স্বর্গের অনুভূতি লাভ করি। এলো চোখে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সময় চলে গেলে শখ পূরণ করতে গেলে না টাকা লাগে পকেটে। তুই এত ভাবিস কেন বলতো? বললাম তো সব ঠিক হয়ে যাবে। তোর এক তারায় তোল সুর যাই কেমনে একা একা অনেক দূর। আমাদের জীবনে যখন ঝড় আসে তখন আমরা আঘাত পাই, আর এই ঝড়ের মধ্যেই তোমরা আনন্দ খুঁজে পাবে। দিল খুশ রং যেখানে চল সেখানে স্বপ্নের আস্তানায় জিতে যাওয়ার গান, জিতে যাওয়া। নমস্কার, টুডে স্টোরি ব্র্যান্ডিং এ আমরা চলে এসেছি তিলোত্তমার প্রিমিয়ারে। হ্যাঁ, অপেক্ষার অবসান, আর তিলোত্তমা রিলিজ হয়ে গেল। নীল, শ্রীনাথ, ঋতুব্রত অভিনীত, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ তিলোত্তমা সৌম্যজিৎ আদকের পরিচালনায়। আসুন কথা বলে নি এই ছবি কলাকুশলীদের সঙ্গে। আজকে রিলিজ হতে চলেছে সৌম্যজিৎ আদকের ছবি তিলোত্তমা। সৌম্যজিৎ, কি বলবে? হ্যাঁ, ভীষণ টেনশন কাজ করে। এই তো পরীক্ষা দিয়েছি, কেমন রেজাল্ট হবে সেটার জন্যই ওয়েট করে আছি। হ্যাঁ, বাট ঠিক আছে, মানে ভালোও লাগছে, কারণ দিনের শেষে এত দিনের পরিশ্রম পরীক্ষায় কিছুটা হলেও বার করতে পেরেছি, পরীক্ষাটা যে দিতে পেরেছি এটাই খুব ভালো লাগছে। সবাই অসাধারণ কাজ করেছে, তাদের কাজের নিয়ে আমি মানে গ্যারেন্টি দিচ্ছি, আমার নিজের কাজের থেকেও বেশি আমি তাদের কাজ নিয়ে বেশি স্যাটিসফাইড অ্যান্ড খুশি। বাকিটা আপনারা দেখে বলুন কেমন লাগছে। প্রতীক্ষার অবসান, তিলোত্তমা রিলিজ হয়ে গেছে এবং অবশ্যই আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় অভিনেতা নীলকে। খুব এক্সাইটেড, কারণ এটা আমার অলমোস্ট বলা যায় প্রথম ছবির মতনই। কারণ মানে 10 বছর পর কি 12 বছর পর আমি একটা সিনেমা করছি। 10-11 বছর আগে একটা সিনেমা করেছিলাম। সো ফাইনালি সবাই মিলে যে একটা জিনিস করতে পেরেছি, এটাই আমার জন্য খুব বড় ব্যাপার। কি বলবে প্রীতি? আমি ঠিক জানি না কি বলবো, আমি কিছু ভেবে আসিনি কি বলবো। লাইক দিস মোমেন্ট, এই মোমেন্টের জন্য আমি কত বছর ওয়েট করেছি। ফাইনালি দিস ইজ হ্যাপেনিং, ইটস লাইক আ ড্রিম কাম ট্রু। অ্যান্ড আমি 2019-এ এসেছিলাম কলকাতায় একটাই স্বপ্ন নিয়ে। অ্যান্ড আমাদের ছবিটাও ইটস লাইক জিতে যাওয়ার একটা ছবি। অ্যান্ড এই মোমেন্টটা আমার কাছে একটা জিতে যাওয়ার মোমেন্ট। সো ইয়া, আমি অনেক এক্সাইটেড। আমার ফ্যামিলির সবাই এসেছে আজকে, আমার ফ্রেন্ডসরা এসেছে। আমি খুব এক্সাইটেড কি রিভিউটা জানার জন্য, কি সবার আমার অভিনয় কেমন লাগলো। এখন বেশি কিছু বলবো না, দেখবো মুভিটা, ফ্যামিলির সবাই দেখবে, আরো যারা সবাই ইনভাইটেড সবাই এসেছে সবাই দেখবে। তিলোত্তমার প্রিমিয়ারে আমরা পেয়ে গেছি সিদ্ধার্থকে। সিদ্ধার্থ, কি বলবে? আমি ভীষণ এক্সাইটেড। এরকম একটা ছবি সত্যি সৌম্যজিৎকে অনেক অনেক প্রশংসা বা সাধুবাদ জানাই। গল্পটা একদম অন্যরকম একটা গল্প, আর সেটাতে আমি একটা অংশে রয়েছি, তো সেটা তো আমার জন্য খুব ভালো একটা খবর। আমার ধারণা যে আপনাদের সবার খুব 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 ভালো লাগলো। আর এখানে যে পুরো টিমটা কাজ করেছে সেই টিমটা ভীষণ ভালো। নীল, শ্রীনাথকে আপনারা সবাই চেনেন, ছোট পর্দায় এতদিন ধরে প্রচুর ভালোবাসা দিয়েছেন। আমিও কাজ করেছি, যতটা চেষ্টা করেছি আপনাদের সবার যদি ভালো লাগে সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর সবার মাথার উপরে পরাণ জেঠু আছেন, তার সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই, সেই দৃশ্যটাও আমার নেই। তো আপনাদের সবার আশা করি খুব ভালো লাগবে। অবশ্যই হলে আসুন আর হলে এসে ছবিটা দেখুন। এত মানুষ, এত তোমার বন্ধু বান্ধবের সঙ্গে মিলে এই ছবি নিয়ে কি এক্সপেকটেশন? এক্সপেকটেশনস খুবই ভালো, আর তার সাথে সাথে খানিকটা নার্ভাস, বিকজ এরকম ভাবে এই চরিত্রে প্রথমবার কাজ করছি। আর ক্যারেক্টারটা, ঈশা ক্যারেক্টার ইজ রিয়েলি ডিফারেন্ট ফ্রম দ্য আদার ক্যারেক্টার্স যেটা আমি প্লে করেছি। আশাবাদী আছি সিনেমাটা খুব ভালো করবে বক্স অফিসে। ইনফ্যাক্ট পুরো মানে নতুনত্ব একটা ব্যাপার আছে সিনেমার মধ্যে। তো আমার মনে হয় যে ইট উইল হিট দ্য বক্স অফিস অ্যান্ড ইট উইল ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট ফর শিওর। পরিত্র, তিলোত্তমা সৌম্যজিৎ আদকের ছবি, এবং এখানে তোমার দুটি গান রয়েছে, কি বলবে? দুটো গানের মধ্যে প্রথম গানটা হচ্ছে অভিমানে, যে গানটা আমি কম্পোজ করেছি এবং আমি গেয়েছি। এবং এই গানটা ঋতুব্রত আর রাইয়ের ওপর পিকচারাইজ করা আছে, এবং একটা প্রেমের গান, একটা ভালোবাসার গান। আর পরের গানটা ঈশান মিত্রর সাথে গেয়েছি, মন বাউল, ওটাতে একটা ক্যামিও পার্ট তৈরি হয়েছে। তোরে মন বাউল আমার, তোর এক তারায় তোল সুর যায় কেমনে একা একা অনেক দূর। আমি কথা বলছি এই মুহূর্তে অনন্যা এবং সুকান্তর সঙ্গে। আজকে সৌম্যজিৎ আদকের এই ফিল্মের প্রিমিয়ারে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এবং মুভিটা আশা করি খুব ভালো হবে। জিতুদা আছে, ত্রিনাদি আছে,
এবং এক্সাইটেড তাদেরকে একসাথে অন স্ক্রিন বড় পর্দায় দেখার জন্য। আর ট্রেলারটা খুব ভালো লেগেছে, আশা করি মুভিটাও খুব ভালো হবে। অনন্যা কি বলবে? সেম অল দ্য ভেরি বেস্ট টু সৌম্যজিৎ দা, অফকোর্স জিতু দি, ত্রিনাদি, দুজনকে মানে জিতু দা ত্রিনাদি কে একসাথে দেখার জন্য অলসো ভেরি এক্সাইটেড। তো আশা করি দিস মুভি উইল বি আ সুপারহিট। মানে আজকে জগতে যেখানে আমরা আমাদের শহরকে এতভাবে পাল্টাতে দেখছি এবং সেই পাল্টাতে পাল্টাতে শহরের ওই এসেন্সগুলো কিছু জিনিস যেটা থেকে যায় সেটা সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। তো আদক ভীষণ ভালো বন্ধু আমাদের, একসাথে প্রচুর আড্ডা গান অনেক কিছু হয় এবং একে অপরের পাশে দাঁড়ানো, সবাই এক জায়গায় আসাটা খুব দরকার। তিলোত্তমার নামটাই এত সুন্দর, আর কলকাতা শহর নিয়ে কিছু হলে আগে একবার মানে যেতে হয়, কারণ এই শহর ছাড়া আর কিছু ভাবতে কোনোদিনও পারবো না। তাই আশা করি তিলোত্তমা খুব খুব ভালো হবে এবং সবাই খুব ভালোবাসা দেবে আদক অ্যান্ড টিমের এই ছবি তিলোত্তমাকে।